আরে ভাই দিনকাল কেমন চলছে? আরে ভাই কোয়েন না, এলাকায় দুর্গাপূজা শুরু হইছে। কি যে সারাক্ষণ উলু মুলু উলু মুলু লাগাই রাখছে, আর এদিকে ঢাক ঢোল তো পিটাইতেই আছে, আমরা থাকতে পারতেছি না। চলেন ভাই, রহিম ভাই করিম ভাই সবাইকে নিয়ে এসব বন্ধ করে আসি। হ্যাঁ ভাই। আরে রিয়াদ ভাই কেমন আছেন? আরে সুব্রত, কি অবস্থা তোমার? এই তো ভাই ভালো। তোমাদের পূজা কেমন চলতেছে? ভাই চলছে কোনো রকম। আর আগামীকাল আমাদের নবমী, ঠিক আছে? আপনি যদি সময় পান এক গোলান ঘুরতে যান, কেমন? অবশ্যই আসার চেষ্টা করো। তোমরা আমাদের প্রতিবেশী, আমাদের ঈদে তোমরা উৎসবে আসো, আমরাও চেষ্টা করবো তোমাদের দুর্গাপূজাতে আসার জন্য। আচ্ছা থাকো, পরবর্তীতে দেখা হবে। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে। আপনারা কি শুরু করছেন? দুদিন ধরে কি গান বাজনা শুরু করছেন? আপনাদের জ্বালা এলাকায় টিকতে পারছি না। রহিম ভাই, এভাবে বললে চলবে না, আমাদের এলাকায় এসব চলবে না, এখনই বন্ধ করতে হবে এসব। ভাই, আমরা তো আপনাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সেই কথা মাথায় রেখে আমরা নামাজের সময় সব ধরনের গান বাজনা বন্ধ রেখেছি। ভাই থামেন, তারা যেহেতু আজানের সময় আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গান বাজনা বন্ধ করে রেখেছে, তাহলে কেন আমরা তাদের এত বড় ধর্মীয় উৎসবে আমরা বাধা সৃষ্টি করব? আমাদের উচিত সকলের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আমাদের ধর্ম নিষেধ করেছে। ভাই, তারা তো প্রতিদিন এমন করে না, বছরের কয়েকটা দিন নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে, তাতেও যদি আমরা বাধা দেই, আমরা তো একসাথেই থাকি, তাই না? এই কটা দিন যদি আমরা মানিয়ে নিতে না পারি, তাহলে কেমন করে হবে বলেন? ভাই আপনারা ঠিকই বলেছেন, আপনারা আপনাদের মতো অনুষ্ঠান চালিয়ে যান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এই দেশ আমাদের সবারই, আর আমাদের সবথেকে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। তাই আসুন আমরা সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। আপনারাই বলেন, অশান্তি না শান্তি? শান্তি, 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 শান্তি।